তৃণমূল আর বিজেপি একই খেলাতে আছে। মানুষ যখন জাত ধর্ম নির্বিশেষে ভাতের লড়াইতে থাকে, শিক্ষা, কাজ, ভবিষ্যৎ, সন্তানের কি হবে, এই সমস্ত থেকে সরিয়ে দিয়ে ধর্ম, জাত, এই ভাগাভাগির লড়াইতে নিয়ে যেতে চায় তৃণমূল, সেই একই লড়াইতে বিজেপি। রথযাত্রা তো বরাবর হয়েছে, মমতা ব্যানার্জি অথবা শুভেন্দু অধিকারী জন্মের আগে থেকে হয়েছে। তো ওদের কি নতুন করে শিক্ষা দিতে হবে নাকি? না লোক ওদের জন্য তাকিয়ে আছে? কেউ তাকিয়ে নেই। বরং সরকারি ব্যবস্থাপনাকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, যেই করুক, শুভেন্দু করুক, মমতা করুক, বেঠিক কাজ হচ্ছে। বলেছিল যে কেন্দ্র না টাকা দিয়ে রাজ্য সরকার করবে, কিন্তু বাস্তবে তার দেখাই গেল না। এই বন্যা পরিস্থিতি ঘাটালে অর্থাৎ কাজে বলা আর কাজ দুটো কি আলাদা পরিস্থিতি? মুখ্যমন্ত্রী যে সমস্ত ফাঁকা আওয়াজ দেন, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। পশ্চিমবাংলায় উনি যা যা বলেছিলেন সবই ফাঁকা আওয়াজ। ঘাটাল মাস্টার প্ল্যান কি হলো? জলে ডুবছে। আচ্ছা, দিল্লি না দিলে আমি সব দেবো, সব ক্ষমতা আমার, তাই বা করছেন না কেন? কে করতে আপনার বারণ করেছে? বাজার গরম করেছেন, ছবি তুলেছেন, প্রচার করেছেন, কাজের কাজ কিছু করেননি। এইটা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য যেমন সত্য, সরকারের নানাবিধ প্রতিশ্রুতি একই রকম ভাবে মাঠে মারা গেছে। সরকার প্রতিশ্রুতি দিয়েছে ভোট আদায়ের জন্য। ঘাটাল মাস্টার প্ল্যান অবিলম্বে করুক, কথা দিয়েছিল করতে হবে, নাহলে মানুষ ছাড়বে না। ছেয়ে গেছে। অপরদিকে পশ্চিম দিকে কিছুদিন আগেই জাল স্যালাইন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। দেখা গেছে অপরদিকে মধ্যপ্রদেশ বিজেপি আরো 5-6টি রাজ্যে এই জাল ওষুধে ছেয়ে গেছে, আর কিন্তু দোষারোপ করছে একে অপরকে। কি বলবো এটা নিয়ে? দেখুন, আমাদের দেশে জাল ওষুধ ছেয়ে যাচ্ছে। পশ্চিমবাংলায় তার একটা বড় কেন্দ্র, এবং যেভাবে ওষুধ, তার পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি এবং তার নিয়ন্ত্রণ, ড্রাগ কন্ট্রোল এবং ড্রাগ টেস্টিং, এই ক্ষেত্রে সরকারের কোনো উদ্যোগ নেই। পশ্চিমবাংলা দেখলে আপনি বুঝবেন, ড্রাগ কন্ট্রোলের লোক নেই, অফিসার, টেকনিক্যাল না, আইএস অফিসার, তিনি স্বাস্থ্য ভবনে বসে নাকি নিয়ন্ত্রণ করছেন। কিন্তু ফাজলামি হচ্ছে তো। স্বাস্থ্যমন্ত্রী বলে কেউ নেই। আমি আবারও বলছি, মুখ্যমন্ত্রীকে দয়া করে মানুষের জীবন নিয়ে আর ছিনিমিনি খেলবেন না। পশ্চিমবাংলাতে ওষুধ, তার গুণাগুণ, পরীক্ষা, নিয়ন্ত্রণ 12টা বাজিয়ে দেওয়া হচ্ছে, সারা দেশে যেমন, এ রাজ্যেও তেমন। তৃণমূলের সাংগঠনিক ব্যাপক রদবদল হয়ে গেছে। সেখানে দেখা গেছে কোচবিহারে স্বপন বর্মন নামে একজন যুব সভাপতি হয়েছে, যিনি কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন এবং তৃণমূলের বিরুদ্ধে প্রশ্ন করেছিলেন। অপরদিকে জলপাইগুড়িতে একজন সিভিক পুলিশ হয়েছে। দেখুন, এই তৃণমূলের কোথায় কে কি নেতা হয়েছে এই খোঁজ রাখার আমাদের কোনো আগ্রহ নেই। আপনি চোখ বন্ধ করে থাকুন, দেখবেন তৃণমূলের নেতা হচ্ছে তারা যারা বিজেপি ঘুরে তৃণমূলে এসেছে। বিজেপির নেতা হচ্ছে তারা যারা তৃণমূল ঘুরে বিজেপিতে এসেছে। তৃণমূল থেকে বিজেপিতে আসলে তার দর বেড়ে যায়, বিজেপি থেকে তৃণমূলে আসলে তার দর বেড়ে যায়। ও আপনি জলপাইগুড়ি দেখুন আর কুচবিহার দেখুন আর যেখানে দেখুন একই গল্প। জলপাইগুড়িতে দেখা গেছে যে একজন সিভিক পুলিশ, জলপাইগুড়িতে নাকি একজন সিভিক পুলিশকে তৃণমূলের নেতা করা হয়েছে। তৃণমূলের পাঠা, তারা ল্যাজে কাটবে না মাথা কাটবে, আপনি আমি তো আলোচনা করে কোনো লাভ নেই। কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে, সিভিক পুলিশ মানে তোকে দিয়েছিল লোকের থেকে তোলাবাজি করার জন্য, এবার তোকে দিয়েছি বাবা পুলিশের হাবভাব না ছেড়ে সোজাসুজি দলের হাবভাব করে টাকা তোল, বেশি তুলবি বেশি দিবি, এই তো গল্প। মালদা স্কুলে মিড ডে মিলে এবার কুকুরের খাবারের নির্দেশ দিল রাজ্য সরকার। এই নির্দেশিকা নিয়ে শোরগোল পড়েছে। রাজ্য সরকার নাকি মিড ডে মিলে কুকুরকে খাওয়াবার নির্দেশ দিয়েছে, শুনলেই কেমন কেমন লাগছে। ওটা সে মিড ডে মিলে কি সম্পর্ক? মিড ডে মিলটা তৈরি হয়েছিল ইউপিএ 1-এর সময়, ফলে ওটা তৃণমূলের পছন্দ না, ওটাকে ধ্বংস করেছে, ওখান থেকে টাকা মেরেছে ইত্যাদি। এখন আলাদা প্রকল্প করতেই পারে। পথ কুকুর যারা, তাদের খাওয়াবার জন্য, তারাও তো পশু, তাদেরও তো প্রাণ আছে, তাতে তো কোনো দোষ নেই, শুধু আলাদা প্রজেক্ট হবে। মিড ডে মিলের সঙ্গে ওটাকে জোরে দেওয়ার মধ্য দিয়ে আসলে মিড ডে মিলের টাকা আরেক কায়দায় তোলাবাজি করার কোনো বন্দোবস্ত আছে কিনা আমার তো খুবই সন্দেহ আছে। হাওড়ায় তার মধ্যে প্রথম জনকে অপহরণ করে খুন করা হয়েছে। হাওড়ায় কি তাহলে দুষ্কৃতি রাজ? গোটা পশ্চিমবাংলায় দুষ্কৃতি রাজত্ব বাড়ছে। হাওড়াতে পরপর 3 দিনে 3 জন অপহরণ হলো, 1 জন খুন হলো। এটা আপনি পশ্চিমবাংলায় যেখানেই তাকাবেন
তৃণমূলে তোলাবাজে সবকিছুর পিছনে তৃণমূলও আছে, বিজেপিও আছে। এটা পশ্চিমবাংলার মানুষের নিরাপত্তা বলে আর কিছু থাকছে না। কালকে কালিয়াগঞ্জের রেজাল্ট কি হয়? অ্যাডভাইজার ভারত ধর্ষণে বিশ্বের বিপজ্জনক। কে? এবং আমেরিকা বলছে হ্যাঁ, ভারত ধর্ষণে বিপজ্জনক এবং ধর্ষণে। হ্যাঁ, এবং মহিলাদের একা চলাফেরার বিপদ বলছে। যে কোনো সময় সন্ত্রাসী হামলার মুখে ভারত পড়তে পারে। মার্কিনীরা ভারতে এলে সতর্ক জারি করা হয়েছে মার্কিনী থেকে। এখানে 3টি রাজ্যের কথা বলা হয়েছে: কংগ্রেস শাসিত রাজ্য তেলেঙ্গানা, বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্র এবং তৃণমূল শাসিত বাংলার কথাও বলা হয়েছে। বিশ্বের সামনে ভারতকে এভাবে অপমান নজিরবিহীন। এরপরেও বিজেপি, কংগ্রেস, তৃণমূল চুপ থাকবে? এবারে আমেরিকায় কে একটা মাতব্বর ঠাতব্বর গোছের কেউ হবে, সব স্বয়ম্ভু। ভারতের কি কি দোষ খুঁজে বেড়াচ্ছে? ভারতের দোষ তো আছেই, কোনো সন্দেহ নেই। ধর্ষণ কাণ্ড সহ নানাবিধ দুনিয়ার কাছে আমরা আমাদের ভারতের মান সম্মান নষ্ট করছি। তাতে পশ্চিমবাংলাই হোক, বিজেপি শাসিত রাজ্যই হোক, কংগ্রেস শাসিত রাজ্যই হোক, পশ্চিমবাংলার নামটা সামনে চলে আসছে, আমাদের সবার কাছে লজ্জার। কিন্তু আমি বলবো, আমেরিকার নিজের চরকায় তেল দিয়ে দেশটা তো সর্বনাশ করে দিচ্ছে, আর সারা দুনিয়াকে চোখ রাখাচ্ছে মাসুল করে। তারপরে এখন আবার ইরানের ওখানে লেগে পড়েছে পশ্চিম এশিয়া, আবার ক্ষমতা। সকালে বলছে নোবেল দাও, আর বিকেলে বলছে যুদ্ধ লাগাও। আমেরিকার কথা শুনে আমাদের লাভ নেই, বরং ভারত সম্পর্কে বিষোদ্গার